ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। স্ত্রী কি বলে? এই হাসি তোমার লেগে দিছি না, ওই যে দেখো ক্যামেরা, একটা শর্টস বানাইলাম, ফেসবুকে আপলোড দিব। চিন্তা করে দেখছেন কি অবস্থা? নাস্তিক! এমনটা! এদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যাবে। টিকটক হুজুর, হ্যাঁ টিকটক হুজুর, টিকটক করে ঠিক বলছি না? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, রান্না বান্না চলতেছে। যাই হোক, অনেক বক্তা আছে যারা কিনা স্টেজে উঠার আগে চেয়ারম্যান সাহেবকে বলে দেয়, চেয়ারম্যান সাহেব আজকে কিন্তু বোয়াল মাছের মাথা খাবো, বাংলাদেশ মাছের পেটি খাবো। আমার মাঝখানে কিন্তু এই সমস্ত কোনো কিছু আপনারা পাবেন না। আমি ওয়াজ মাহফিলে খাইতে আসি নাই, আল্লাহর রহমতে আমার বাড়িতে অনেক খাবার আছে। তারপরেও আমাদের চেয়ারম্যান সাহেব অনেক দূর করছে। চেয়ারম্যান সাহেব আমি বলছি, আমি দেশি মুরগি, কচি মুরগিগুলা পছন্দ করি। কচি মুরগি আবার এই কচি লাউ দিয়ে রান্না করলে কিন্তু ভালো টেস্ট হয়। প্রিয় এলাকাবাসী, আপনাদের মাঝে এখন তাফসীর পেশ করবেন প্রখ্যাত মুহাদ্দিস মুফতি জামাত মুফাসসির কুরআন পীরে তরিকত মগজে মারফত হাদিয়া তরিকত পুস্তিকা হালে সুন্নতে আসা শফি জাফর নেহারি হুজুরের আগমন, ইমাম বক্তার আগমন, হাজিরানে মজলিস, আজকালকার ওয়াজ মাহফিল গুলাতে বক্তারা অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে বক্তৃতা দেওয়ার জন্য। কিন্তু দেখা যায় তারা বক্তৃতা দিতে আইসা আপনার কিচ্ছা কাহিনী বলে পুরা ওয়াজ মাহফিলের সময়টা শেষ করে দেয়। আমি তারি হুজুর, আমি শরীয়তের বাইরে কোনো কথা এই ওয়াজ মাহফিলে আপনাদেরকে বলবো না। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোন রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য না। আমি এখানে এসেছি আপনাদেরকে দিনের নসিহতমূলক কিছু কথা শোনানোর জন্য। এই নেহারি হুজুর কোন রাজনৈতিক দাবিদারের কাছে মাথা নত করে না। আমি আপনাদেরকে এখানে কিচ্ছা কাহিনী শোনানোর জন্য আছি না, এটা কিচ্ছা কাহিনী শোনানোর জায়গা না। এখনকার বক্তারা কি করে? ওয়াজ মাহফিলে কন্টাক্ট করে আসে, কন্টাক্ট, সম্পূর্ণ বিদাত। ঠিক বলছি কিনা? ওয়াজ মাহফিলে কন্টাক্ট করে আসা যাবে না। ওয়াজ মাহফিল এখানে শান্তির বাণী প্রচার করা হয়, আর শান্তির বাণীতে কোনো বিনিময় হয় না। অনেক অনেক বক্তারা আছে যারা মনে করেন ওয়াজ মাহফিলে আসার আগে চেয়ারম্যান সাহেবরে বলে দেয়, চেয়ারম্যান সাহেব একটা বড় কাতল মাছের মাথা আমার জন্য রাখেন। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সমস্ত বক্তা তারা বোয়াল মাছের মাথাওয়ালা বক্তা। এদের মাধ্যমে আপনাদের মাঝখানে কোন প্রকার হেদায়েত আসবে না। আলহামদুলিল্লাহ, এখানে আসার আগে আপনাদের চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দিছিল, বলছিল হুজুর কি খাবেন। অনেক জোরাজুরি করে আমি শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছি। তো চেয়ারম্যান সাহেব আশা করি যাহা আমি চেয়ারম্যান সাহেবকে বলছি, চেয়ারম্যান সাহেব সেই রান্না বান্না আজকে করতেছে। রান্না বান্না খাওয়া দাওয়া এইগুলা আপনার সাথে যাবে না, আপনার সাথে যাবে আপনার ভালো কাজ। ঠিক না? রান্না বান্না খাউন তো মুসারের ঘরেও আছে, কিন্তু ভালো সাচ্চা দিল ও লালুক মুমিন বান্দা সব জায়গায় কি আছে? হুজুর নেহারি হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ, নেহারি হুজুর নেহারি হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, ওই অল্প সময়ের মধ্যেই আমি আপনাদের মাঝখানে জনপ্রিয় বক্তা হিসেবে সুপ্রতিষ্ঠিত। আমার এই অর্জনের জন্য ঈশ্বান্বিত হয়ে
আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি গীবত করা একদমই পছন্দ করি না, গীবত করা একদম মানা, গীবত করা পছন্দ করি না। তবে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ওয়াজ মাহফিলে আয়সা আমার বিরুদ্ধে যে সমস্ত বক্তারা কথা বলবে, আমিও কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলতে ছাড়বো না। বলেন ঠিক কিনা? এখন তো ফেসবুক ইউটিউব বক্তারা বক্তায়, আহারে আহারে, একটা ছোটখাটো মঞ্চ সাজাইয়া সামনে কয়েকটা পোলাপান বসাইয়া সারা রাত্র জলসা বানাইয়া তারা ওয়াজ মাহফিল হিসেবে প্রচার করে। এইগুলা হলো নাস্তিক, এইগুলা হলো বিদআত। টিকটক হুজুর, হ্যাঁ টিকটক হুজুর টিকটক করে। আয় হায়, আয় হায়। কি ঠিক বলছি না? হ্যাঁ, এক লাইন ওয়াজ করে। আমি কিন্তু কোনো টিকটক হুজুর না, আমি সব কথা বলি শরীয়তের ভিতর থেকে। ফেসবুক আর ইউটিউব খুললে বক্তার কোনো অভাব নাই, সব টিকটকার সামনে কয়েকটা পোলাপান বসায় নিয়ে সারা রাত জলসা করে বলে ওয়াজ মাহফিল। আমি সাবধান করে দিতে চাই ওই সমস্ত বক্তাদের, ওয়াজ মাহফিলের বক্তাকে টিকটকে আপনারা পরিণত করবেন না। আয় হায়, হ্যাঁ ঠিক বলছি কিনা? এক লাইন ওয়াজ করে তো দুই লাইন আয় হায়। এই সমস্ত টিকটকার, ফেসবুক, ইউটিউবার বক্তাদেরকে আপনাদেরকে বর্জন করতে হবে। এই নেহারি হুজুর চুক্তি ভিত্তিক কোন ওয়াজ মাহফিলে আসে না। আমি আজকের এই ওয়াজ মাহফিলে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি কোন ওয়াজ মাহফিলে চুক্তি করে কারো কাছে টাকা নিয়েছি এটা যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে আমি আর কোনদিন এই সমস্ত মঞ্চে ওয়াজ করব না। আফসোস, আমার এই চ্যালেঞ্জ কিন্তু কেউ নিতে পারবে না। চেয়ারম্যান সাহেব, রান্না বান্না চলতেছে। যাই হোক, অনেক বক্তা আছে যারা কিনা স্টেজে উঠার আগে চেয়ারম্যান সাহেব বলে দেয়, চেয়ারম্যান সাহেব আজকে কিন্তু বোয়াল মাছের মাথা খাবো, পাঙ্গাস মাছের পেটি খাবো। আমার মাস্টারে কিন্তু এই সমস্ত কোনো কিছু আপনারা পাবেন না। আমি ওয়াজ মাহফিলে খাইতে আসি নাই, আল্লাহর রহমতে আমার বাড়িতে অনেক খাবার আছে। তারপরেও আমাদের চেয়ারম্যান সাহেব অনেক করছে। চেয়ারম্যান সাহেব আমি বলছি, আমি দেশি মুরগি, কচি মুরগিগুলা পছন্দ করি। কচি মুরগি আবার কচি লাউ দিয়ে রান্না করলে কিন্তু ভালো টেস্ট হয়। বর্তমান দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া নাই। এই দুনিয়ার মধ্যে ফিতনার ফাসাদ, গীবত আর গীবত। বক্তারা বক্তার বিরুদ্ধে বলে, শিক্ষক শিক্ষকের বিরুদ্ধে বলে, মাওলানা মাওলানার বিরুদ্ধে বলে, হুজুরের বিরুদ্ধে বলে, খেলোয়াড় খেলোয়াড়ের বিরুদ্ধে বলে, সবাই সবার বিরুদ্ধে বলে। এই কালচার বন্ধ করতে হবে। বলেন কিনা? কেউ কারো বিরুদ্ধে বলবেন না। আজকে দুনিয়া বড়ই কঠিন অবস্থার মধ্যে আছে। পোলাপানের মধ্যে আদব লেহাজ নাই বললেই চলে। রাস্তাঘাটে মুরব্বি দেখলে সালাম নয়, মন্দায় যায় জুতা দিয়ে পিটায়। তাদেরকে হেদায়েত দান করুন। অযথা কোনো কথা বলবো না। এখানে আমি আসি নাই আপনাদেরকে কোনো গল্প খেসুরা গল্প শোনানোর জন্য আমরা এখানে আসি নাই। এখানে আসছি আমি আপনাদেরকে দুই একটা শরীয়তের কথা শোনাবো। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আমাকে শুনছেন, সেই সমস্ত মা বোনদেরকে আমি বলতে চাই, দয়া করে টিকটক থেকে নিজেদেরকে হেফাজত করবেন। এই টিকটক কি? ধ্বংসের মূল, ঘরে ঘরে অশান্তির মূল। সরকারকে বলবো এই টিকটকের বিরুদ্ধে আপনারা এখনই ব্যবস্থা নিন।
জামাই সারাদিন বাইরে কাজ করে, সন্ধ্যার সময় ক্লান্ত হইয়া জামাই যখন ঘরে ফিরে, দরজার বেলটা টিরিং 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 টিপার সাথে সাথে, দরজা খোলার সাথে সাথে টিকটক শোনা শুরু হয়। স্ত্রী আসে দরজা খুলে দেয়, খুলে দিয়ে কত সুন্দর একটা হাসি। জামাই বাবাজি মনে করে, আহারে আমার স্ত্রী তো আমাকে অনেক অনেক মহব্বত করে। জামাই স্ত্রীকে বলে, ও বউ, আমাকে তুমি এত মহব্বত করো, আগে তো জানতাম না, আগে তো দরজা খুললেই তুমি এরকম হাসি দিতা না, এখন তুমি দরজা খুললে যে হাসি দাও, এই হাসি আমি অনেক ভালোবাসি। স্ত্রী কি বলে, এই হাসি তোমার লেগে দিছি না, ওই যে দেখো ক্যামেরা, একটা শর্টস বানাইলাম, ফেসবুকে আপলোড দিব। চিন্তা করে দেখছেন কি অবস্থা? নাস্তিক! এমনটা! এদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যাবে। ভাই সব, আপনারা আপনাদের প্রত্যেকের বরকে হেফাজত করুন। এই সমস্ত টিকটকের বিরুদ্ধে আপনাদেরকে জাল ঘোষণা করতে হবে। ভাই সব, ওয়াজ আর দীর্ঘ করা যাবে না। অনেক আলোচনা করলাম শরীয়তের ভিতর থেকে, আপনাদেরকে আমল করতে হবে। এদিকে আবার চেয়ারম্যান সাহেবের রান্না বান্না মনে হয় শেষ হয়ে গেছে। তরকারি কালার তো খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওয়াজটা শেষ করে যাই। ভাবতে বলেন, ভাবতে বলেন। যাই হোক, আমি কিন্তু সেরকম না, আমি আপনাদেরকে বলছি, আমি কিন্তু খাওয়ার জন্য ওয়াজ মাহফিলে আসি না। যে সমস্ত বক্তা আগেই চুক্তি করে রাখে, আমাকে অমুক খাওয়াইতে হবে, তমুক খাওয়াইতে হবে, অমুক হবে, তমুক হবে, সেই সমস্ত বক্তাদেরকে আপনাদের কি করতে হবে? বর্জন করতে হবে। ওয়াজ মাহফিল আসতে দেওয়া যাবে না, যাবে না। মেয়ারি হুজুর, মেয়ারি হুজুর, জিন্দাবাদ, জিন্দাবাদ। মেয়ারি হুজুর, মেয়ারি হুজুর, জিন্দাবাদ, জিন্দাবাদ। মেয়ারি হুজুর, মেয়ারি হুজুর, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই সাহেব, মেয়ারি হুজুর, ভাই সাহেব, জিন্দাবাদ। আজকে অনেক মূল্যবান নসিহত, যে কথাগুলো আপনাদেরকে আমি বললাম, আপনারা সেই সমস্ত কথার উপরে আমল করার চেষ্টা করবেন। আপনি তো শরীয়তের কিছুই বললেন না, খালি তো বেয়াদব, বেলহাস, নালায়েক। চেয়ারম্যান সাহেব, যে সমস্ত বেয়াদব, নালায়েক, বেলহাস বান্দাদেরকে আপনারা এই ওয়াজ মাহফিলে নিয়ে আসেন, আমাকে আজ আপনাদের দাওয়াত দিবেন না। শান্তির কথা বলতেছে, বসে বলুন, চিল্লা আল্লাহ করবেন না। ওকে, চেয়ারম্যান সাহেব, চলেন, অনেক ওয়াজ করছি, এবার আমাকে খাইতে দেন।